हम आए तो लगता है कि यहाँ से आग का गोला फूट रहा है। हम लोग को ठाकुर जी क्या बोले, सर्वप्रथम আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। একটা ভয়ঙ্কর সাংঘাতিক কথা, সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ঠাকুর বলছেন এই দেহ থাকতে অহংকার যায় না, ভাব থাকতে অহংকার যায় না। তাহলে আমার দেহ থাকতে তার মানে আমি বেঁচে থাকাটাই তো দুর্বলতা। কি সাংঘাতিক কথার মধ্যে আমরা পড়েছি। কারণ আমরা পৃথিবীবাসী মানুষ, আমরা কি করে থাকি, हम लोग क्या करते हैं, जो काम किए हैं और जो हम काम कर रहे हैं उसको बयान करके आत्मश्लाघा अहंकार जताते हैं कि हम ऐसा किए हैं, वैसा किए हैं, फलना किए थे, फलना कर रहे हैं। और हम लोग क्या करते हैं, हम जो करेंगे, जो बात करने वाले हैं, उस सपने में विभोर होकर आत्मसुख अनुभव करते हैं। हम पृथ्वीवासी हैं भाई, हम लोग तो बचने बढ़ने के लिए आए थे। ठाकुर जी बोल रहे हैं बचा बनना है, और हम देख रहे हैं कि देह रहने से अहंकार नहीं जाएगा, भाव रहने से अहंकार नहीं जाएगा, यही भी बोल रहे हैं ठाकुर। और सर्वप्रथम दुर्बलता के विरुद्ध भी युद्ध करना है। माने हम किस फांदे में पड़े हैं आप सोचिए पहले। अब उससे मुक्त होने का भी उपाय बोल रहे हैं, लेकिन पहले निर्णय करना चाहिए हम लोग क्या चाहते हैं। हम लोग ये जो पार्थिव सुख जेटाके बोले धरती वाला सुख, ये हम चाहते हैं, पार्थिव सुख। हम लोग वस्तुगत को चाहिदा जो है उसको लेके हम लोग तृप्त होना चाहते हैं। लेकिन ये पृथ्वी पार्थिव सुख बा द्रव्यगत बा वस्तुगत चाहिदा, সম্পর্কগত চাহিদা, এগুলো কি সম্পূর্ণ নিবৃত্ত করা যায়? করা যায় না। এগুলো তো আমাদেরকে ব্যবহার করায়, তারপর ওগুলোই আমাকে ব্যবহার করতে শুরু করে। কারণ এগুলো চিরস্থায়ী না, ये बराबर नहीं रहता है हमारे पास। तो इसके चक्कर में हम लोग का क्या होता है, हम लोग को यंत्रणा आता है, दुख आता है, दर्द में हम लोग उलझते हैं। देह থাকতে অহংকার যায় না, ভাব থাকতে অহংকার যায় না। এইটাকে কি করতে হবে, সবার আগে ঠাকুর বলছেন যে এটাকে যেই আমি ঊর্ধ্বস্তন কোনো বিষয়ে যুক্ত করে দিই, যে হায়ার বিং, হায়ার থট, হায়ার কারোর সাথে যেই যুক্ত করি, এটা সাবলাইম হোক, ये सबलाइम हो सकता है, ये विनीत हो सकता है। আমরা বলি আমাদেরকে সৎসঙ্গী, সৎসঙ্গী, সৎ। ঠাকুর সৎ কথাটা কি বলছেন, ঠাকুর বলছেন সৎ, আমরা সৎগুরু শরণাপন্ন, তার মানে তিনি সৎ। সৎ বা একাশক্তিতে যার মন পূর্ণ থাকে সেই সৎ বা সতী। তাহলে আমি ঠাকুরের সাথে যুক্ত যদি থাকি শারীরিক মানসিকভাবে, তবেই আমি সৎ হতে পারি। আর সৎসঙ্গী মানে সংলগ্ন থাকা, শক্ত হয়ে যুক্ত হয়ে থাকা, সতের সাথে শক্ত হয়ে যুক্ত হয়ে থাকা। সতের সাথে যুক্ত হয়ে শক্ত হয়ে যুক্ত থাকতে, সংলগ্ন থাকতে গেলে কি হয়, আমার इच्छा तখন, मेरा जो इच्छा है, मंसूबे हैं, ये सब वो परिचालित करना शुरू कर देता है। जिससे हम संलग्न रहते हैं वही हमको परिचालित करना शुरू करता है। वैसा ही हमारा चिंतन होता है, वही हमारा कर्म होता है, वही हमारा दिशा निर्देश हो जाता है। ये सत के साथ संलग्न रहना, इसके लिए क्या चाहिए, अंगीकार, अंगीकार चाहिए, संकल्प যে আমি থাকবো তোমার সাথে। উৎসর্গ চাই। আমরা এই যে পার্থিব সুখ, বস্তুগত চাহিদা, সম্পর্কগত চাহিদা, এগুলো পার্থিব সুখকে উৎসর্গ করে দিতে হবে। না, আমার এগুলো না, তুমি তুমি এবং তুমি মাত্র কেবল। হতে পারে এটা, হ্যাঁ হতে পারে। আমাদের মধ্যেই একজন কর্মী দাদার ঘটনা আপনাদের বলি। তার পুত্রবধূ, এই কিছুদিন আগে খবর পেলাম, তার পুত্রবধূর সন্তান সম্ভব, এবং সেই সন্তান মাতৃগর্ভে উল্টে গেছে। তার মাথা যেদিকে থাকার কথা, ভূমিষ্ঠ হওয়ার সময় ও সর উসকা উলট গয়া है। নাই কুণ্ডলী, মায়াত্রী নাভি যেটা, সেটা জলায় আটকে গেছে, তাই সাসপেক্ট হচ্ছে। আর কি হয়েছে, মায়ের হিমোগ্লোবিন কম। জনপদ এতটা উন্নত চিকিৎসা
নেই যে কোনো ক্রাইসিস হলে তারা সামলাতে পারবে, কোনো বিপদ হলে আপদ হলে তারা সামলাতে পারবে। জনপদের সেরকম উচ্চমানের চিকিৎসা ব্যবস্থা নেই। কর্মী দ্বারা কথা দেওয়া আছে অমুক দিন আমি যাব, তোমাদের ওখানে সৎসঙ্গ হবে, দীক্ষা হবে, তিনি ঠিক করে রেখেছেন। সেই দিনেই এরকম একটা বিপদ, একটা আপদ এসে উপস্থিত পরিবারের কোলে। এবার ওই কর্মী দাদা সব কিছু চুপচাপ ভেবে নির্ধারণ করলেন যে তিনি ঠাকুরের কাজে বেরোবেন। তিনি ঠাকুরের কাজে বেরোবেন। এই যে বেরোতে যাবেন, ছেলে এসে তাকে লাঞ্ছনা দিচ্ছে, গঞ্জনা দিচ্ছে যে এরকম করে নাকি। তার স্ত্রী তাকে বহু কথা শোনাচ্ছে। তিনি অবিচল, কারোর সাথে কোনো কথা বলছেন না, তিনি বেরিয়ে পড়লেন। সন্ধ্যাকালে যখন ফিরেছেন, তারই সেই ছেলে পায়ে পড়ে হাউ হাউ করে কাঁদছে, বলছে যে বাবা আমার অন্যায় হয়েছে। তার সন্তানের মাথা যেটা ঘুরে গেছিল উপর দিকে, সেটা জায়গা মতন এসছে। নাইকুণ্ডলী যেটা গলায় পেঁচিয়েছিল সেটা নিজে থেকে খুলে গেছে। আর স্বাভাবিকভাবে তার ভূমিষ্ঠ হয়েছে সন্তান। এই যে স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হলো সন্তান, এইটা কিন্তু নির্বাচনের ওপর। সে নির্বাচন করলো যে সৎ আর সংসারের মধ্যে সে সৎকে নির্বাচন করলো। আমি সতে সংলগ্ন থাকবো, আমি সৎ তোমাকে ছাড়বো না, আমি গুরু তোমার সাথে থাকবো। তাই শ্যাম রাখি না কুল রাখি, শ্যামকে যেই রাখলো কুল কিন্তু রক্ষা পেয়ে গেল। আর এই বারবার হবে, বারবার হবে। আমরা জানি একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল কিছুদিন আগে। 3টে ট্রেন পরম পর্যায়ে এসে এক জায়গায় ধাক্কাধাক্কি করলো, তাতে কিছু লোক মারা গেল, চূর্ণ বিচীর্ণ হলো। অদ্ভুত কাণ্ড। ওই 3টে ট্রেনে যেখানে